বলবো? ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আমরা গত শুক্রবার যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে জপ কয় প্রকার ও কি কি, বা জপের নিয়ম কি কি। তো সেই বিষয়ের নিরিখে অনেকগুলি প্রশ্ন এসে উপস্থিত হয়েছে। তো সেই প্রশ্নগুলি আমরা আলোচনা করব। তো এখন এই যে আপনারা শুনেছেন জপের নিয়ম, সেটির সংখ্যা বেশ ভালোই, 10,000-এর ওপর ভক্তেরা শুনেছেন। তো তাদের আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের উদ্দেশ্যই হচ্ছে এই যে বেশি বেশি করে জপ করে তা ভগবানের কাছে পৌঁছানো, শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া, বৈকুণ্ঠে যাওয়া। যেটি জপের পাশাপাশি করণীয় সেটা আমরা করতে পারি, যেটা ঠাকুর আমাদের নির্দেশ দিয়েছেন যে সকাল সন্ধ্যা হরিনাম। সেই সকাল সন্ধ্যা যদি আমরা হরিনাম করি, ঠাকুর তো খুব সুন্দর করে বলেছেন যে হাততালি দিয়ে আমাদের হরিনাম করতে। তাতে কি হয় না, এই যে আমাদের দেহরূপ বৃক্ষ, সেই দেহরূপ বৃক্ষ থেকে পাপ পাখিরূপ চিন্তা রাশি সেগুলি তৎক্ষণাৎ উড়ে যায়। তো ঠিক সেই রূপ আমরা যদি ওই ভাবটি নিয়ে যদি সকাল সন্ধ্যা আমরা করতালি দিয়ে হরিনাম করতে পারি, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারি, তাহলে কি হবে না, এইরূপভাবে ভাবা যেতে পারে যে ধরুন এই যে আমরা মূল মন্ত্রটা জপ করছি, আমাদের গুরু প্রদত্ত যে বীজ মন্ত্র, ইষ্ট স্বরূপে আমরা যেটা প্রতিনিয়ত জপ করছি, সেটা হচ্ছে মেন ফুড। কারণ আমরা জানি যে আমাদের এই স্থূল শরীরটাকে সতেজ রাখতে গেলে যেমন আমাদের খাবার খেতে হয়, তেমনি আমাদের মনটাকে সতেজ রাখতে গেলে, মনের সজীবতা ধরে রাখতে গেলে মনের খাবারের প্রয়োজন আছে। মনের খাবার হচ্ছে এই ভগবানের নাম। ভক্তদের কাছে মনের খাবার বলতে ভগবানের নাম। সেই মেন ফুড, যেটা ধরুন আমরা যেমন ভাত খাচ্ছি, কেউ রুটি খাচ্ছি, এটা আমাদের মেন ফুড। সেই মেন ফুড, সেটাকে ডাইজেস্ট করবার জন্য আমরা জল পান করে থাকি। ঠিক অনেকটা সেই রূপ, যে ধরুন যে আমরা সকাল সন্ধ্যা আসনে বসে যেমন আমরা শুনেছি তেমন আমরা জপ করলাম। এবার এই জপটিকে আরো ঘনীভূত করবার জন্য, ডাইজেস্ট করবার জন্য, ঠিক আছে, সেইটির জন্য প্রয়োজন হচ্ছে হরিনাম। আমরা চলছি ফিরছি, আমরা হরিনাম করতে পারি, যেটাকে বাচিক জপের কথা বলা হয়েছে গত ভিডিওতে। তো সেই জন্য আমাদের এটা মনে রাখতে হবে প্রথমত। দ্বিতীয়ত যে প্রশ্নগুলি এসেছে, যারা টেলিফোন করেছেন তাদের তো সরাসরি উত্তর দিয়ে দেওয়া হয়েছে, আর যারা কমেন্টসের মধ্যে দিয়ে প্রশ্ন রেখেছেন, শিখা সাহা তিনি প্রশ্ন করেছেন পঞ্চদেবতার নাম কি কি। পঞ্চদেবতার নাম, যে পঞ্চদেবতার স্মরণের কথা বলা হয়েছে,
সেখানে প্রথমে তো শ্রীগুরুর চিন্তা করতে হবে, যেমন ভাবে বলা আছে যে মস্তকে শ্বেত পদ্মের মধ্যে। তারপরে আমরা সহায়তার জন্য যে আমরা এই যে জপ করতে বসছি, জপ করতে বসে নানা রকম বিঘ্ন এসে উপস্থিত হয়, যে কোনো শুভ কাজেই আমাদের বিঘ্ন এসে উপস্থিত হয়। সেই বিঘ্ন দূর করবার জন্য প্রথমেই আমরা যার স্মরণ করব, সিদ্ধিদাতা গণেশজিকে। প্রথম পঞ্চদেবতার প্রথম দেবতা হচ্ছে গণেশজি। এই গণেশ, তারপরেই হচ্ছে শিব, তারপরেই হচ্ছে সূর্য দেবতা, তারপরে বিষ্ণু দেবতা নারায়ণ এবং দেবী দুর্গা, জয় দুর্গা বা দেবী পার্বতী। এই হচ্ছে পঞ্চদেবতা। গণেশজি, তারপরেই হচ্ছেন শিবজি, তারপরেই সূর্য দেবতা, ভগবান বিষ্ণু বা নারায়ণ, আর দেবী দুর্গা বা পার্বতী। এই হচ্ছে আমাদের পঞ্চদেবতা। এনাদের যদি আমরা প্রণাম করি, একে একে স্মরণ করি, এবং শেষে আমরা এইটাই ভাবি যে যে কোনো আমরা যখন মন্দিরে যাই, সেই মন্দিরে গিয়ে যদি ওই একটি কোণায়, মন্দিরের একটি কোণাতেও যদি শ্রীরামকৃষ্ণদেবের চিত্রপট দেখতে পাই, তখন এত আনন্দ হয় যে বলার অপেক্ষা রাখে না, যে এখানেও ঠাকুর রয়েছেন। অর্থাৎ যে যার ইষ্ট, যে যার ইষ্ট, সে চেষ্টা করছে যে সেই তিনি এই সমস্ত দেবতা দেবী হয়ে রয়েছেন, সকলের মধ্যে সেই তিনিই রয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, সমীর মণ্ডল প্রশ্ন করেছেন, বৃন্দাবনের রজ কি? আমরা আগের দিন আলোচনায় যেটা বলেছিলাম, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন কলিযুগে তিনটি ব্রহ্মস্বরূপ। প্রথম হচ্ছে গঙ্গাবাড়ি, অর্থাৎ গঙ্গা জল। সেখানে শাস্ত্রে পরিষ্কার বলছে, গঙ্গাং বাড়ি মনোহারি মুরারি চরণাচ্যুতম ত্রিপুরারি শিরশ্চারি পাপহারি পুনাত্মা। সেই গঙ্গাবাড়ি হচ্ছে ব্রহ্মস্বরূপ। আর কি দ্বিতীয় বলেছিলাম, ঠাকুর বলছেন জগন্নাথের মহাপ্রসাদ ব্রহ্মস্বরূপ। শ্রীরামকৃষ্ণদেব নিজে প্রতিদিন একটু করে জগন্নাথের মহাপ্রসাদ খেতেন, এবং পরবর্তীকালে অনেক সাধুরাই সেই জগন্নাথের মহাপ্রসাদ প্রতিদিন সেবা করেন। আরেকটি তিনটি ব্রহ্মের মধ্যে যেটি সর্বশেষ বলা যায়, সেটা বৃন্দাবনের রজ। এই রজ কথার অর্থ হচ্ছে রেণু বা ধুলা। এই বৃন্দাবনের যে রজ, যে জ্ঞান গুদরি বলে একটি জায়গা রয়েছে বৃন্দাবনে, সেখানের যে ধুলা, সেই ধুলা এতই পবিত্র। এমন একটি গানে আছে, পদকর্তা লিখছেন যে এই যে ধুলা নয়, ধুলা নয় গোপী পদরেণু, সেই ধুলা বাঞ্ছা করে আমার ব্রজ রাই কানু, অঙ্গে মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। বুঝে যাচ্ছে? তাহলে ওই যে ব্রজের রজ এতই পবিত্র, ধুলা এত পবিত্র যে সেটি এই শরীর দেখেছে যখন বৃন্দাবনে গেছে। তখন এই যেমন আমাদের বাংলার দিকে কি হয়, যখন কোনো ট্যাক্সি ড্রাইভার প্রথম গাড়িটা সকালবেলা নিয়ে বেরোবে, তখন ওই তারা গাড়িতে যে চিত্রপট রয়েছে, কি দেবতা বা দেবীর বিগ্রহ সামনে লাগানো রয়েছে, সেখানে একটা ধূপটুপ দেখালো, একটু চাকায় জল দিল, গঙ্গা জল ছেটালো ইত্যাদি। তো কিন্তু বৃন্দাবনে দেখেছি যে ওই গাড়ির ড্রাইভার, সে যখন প্রথম ড্রাইভ করতে শুরু করবে, সে ওই ধূপ দেখানোর পরে গাড়ি স্টার্ট করবার শুরুতে ওই বৃন্দাবনের রাস্তা থেকে এরকম আঙুলটা ঠেকিয়ে জিভে ঠেকাচ্ছে। এটা শুধু ড্রাইভার না, যে কেউ, অনেকেই দেখেছি। কারণ ওই বৃন্দাবনের ধুলা এত পবিত্র। কারণ এই যে ধুলা নয় গোপী পদ রেণু, আমার সেই ধুলা বাঞ্ছা করে ব্রজরাই গানু। একবার ভগবানের এইসব ঘটনা এসে যায়
প্রশ্ন কি আসছে এখন? প্রশ্ন আসছে না। তো এই ভগবানের যারা, এই যেটা বলছিলাম যে ভগবানের একবার খুব মাথার যন্ত্রণা করেছে, তো তখন ভগবানের নানা রকম বৈদ্যরা এসে ওষুধপত্র দিয়েছেন, কিন্তু ভগবান বিষ্ণুর মাথা যন্ত্রণা কিছুতেই কমছে না। তখন ওই উদ্ধব, সেই উদ্ধবকে একবার ভগবান পরীক্ষা নেবার জন্য নারদ মুনিকে বলছেন যে নারদ, দেখো আমার কিছুতেই মাথা যন্ত্রণা কমছে না, তা তুমি একটা কাজ করো, তুমি একটু দেখো না যে কোনো ভক্ত যদি আমায় তার পদধূলি দেয়, সেটা যদি আমি মাথায় ঠেকাই তাহলে আমি ভালো হয়ে যাব। তো নারদজি তো প্রভুর আদেশ পালন করতে একেবারে অগ্রগণ্য। নারদজি সঙ্গে সঙ্গে ওই বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গিয়ে বলছেন ভক্তদের কাছে যে স্বয়ং ভগবানের মাথা যন্ত্রণা করছে, তো ভগবান আদেশ করেছেন যদি কোনো ভক্তের পায়ের ধুলো দেয় তাহলে ভগবান সেটা মাথায় দিলে তার মাথা যন্ত্রণা ভালো হয়ে যায়। এখন সেই রকম সাহসী ভক্ত আর কি আছে, যেই এটা শুনছে সঙ্গে সঙ্গে বলছে ওরে বাপ রে বাপ, সে কি করে সম্ভব যে আমাদের পায়ের ধুলো স্বয়ং ভগবান মাথায় দেবে, নিয়ে হতে পারে? তো এই করতে করতে নারদজি তখন বৃন্দাবনে এসে পড়েছেন, ব্রজভূমিতে এসে পড়েছেন। সেই ব্রজের গোপিনীদের কাছে উদ্ধব স্বয়ং সেখানে আছেন, সেই তাদের মাঝে যখন বলছেন যে ভগবানের মাথার যন্ত্রণা করছে, তো একটাই উপায় সেই মাথার যন্ত্রণা কমানোর, যদি তোমরা একটু তার পায়ের ধুলো দিতে পারো তাহলে ভগবানের মাথার যন্ত্রণা কমে যাবে। তখন সঙ্গে সঙ্গে নারদজিকে বলছেন গোপিনীরা, কত পায়ের ধুলো চাই, কত পায়ের ধুলো চাই, আপনি নিয়ে যান। তখন নারদজি বলছেন, এর আগে এত ভক্তদের কাছে গেলাম, তারা তো সব ভয়েতেই দূরে সরে আসছে, তারা সব দূরে চলে গেল, আর তোমরা এরকম দেবার জন্য প্রস্তুত? বলছেন হ্যাঁ, আমাদের যদি নরকের কীট হতে হয় তাও আমরা হব, তবু আমাদের আরাধ্য ভগবান, যিনি আমাদের উপাস্য দেবতা, তার মাথার যন্ত্রণা হচ্ছে, তার রোগ নির্ণয়ের জন্য আগে আমাদের এই চরণ ধুলি যদি তার সেবায় লাগে নিয়ে যাও। কি অপূর্ব ভাবনা! সেই জন্য বলা হচ্ছে, এই যে ধুলা নয়, ধুলা নয়, গোপী পদ রেণু, সেই ধুলা বাঞ্ছা করে আমার ব্রজ রাই কানু, অঙ্গে মাখো মাখরে, এই না ব্রজের ধুলা। তো সেই জন্য বৃন্দাবনের রজ হচ্ছে সেই বৃন্দাবনের ধুলা বা গোপী পদ রেণু। তো আমরা ভক্তরা চেষ্টা করতে পারি যে এই তিনটে জিনিস, যেটা ব্রহ্ম সম, যে একটি হচ্ছে ওই গঙ্গা বাড়ি, জগন্নাথের মহাপ্রসাদ এবং বৃন্দাবনের রজ, ছোট ছোট কৌটো করে আমরা আমাদের সঙ্গে সব সময়ের জন্য সেটি রাখতে পারি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন এই কলিতে হচ্ছে এই তিনটি হচ্ছে ব্রহ্মস্বরূপ। পরের প্রশ্ন শুভ্রা সর্দার, তিনি প্রশ্ন করছেন, মহারাজ আমি মাটিতে বসতে পারি না, আমি কিভাবে জপ করব? আগের দিন আমরা যেহেতু জপের বসার কথা বলা হয়েছে, সেখানে যে আসন করে সে আসনে একটু গঙ্গা জল দিয়ে সেটাকে শুদ্ধ করে ইত্যাদি ইত্যাদি কারণে বলা হচ্ছে। তো সেই আসনে প্রশ্ন এসছে, আচ্ছা বলবি। তো সেই আসনে যদি আমরা মাটিতে বসতে না পারি, তাহলে আমরা উঁচু জায়গায় অর্থাৎ চেয়ার অথবা টুল, সেখানে যখন আমরা বসছি তখন সেই বসার জায়গাতে আসনটিকে পেতে নেব, আমাদের যে
জপের আসন। সেই আসন পেতে নেওয়ার পরে আমরা সেই একই প্রসেস, গঙ্গা জল সেখানে ছিটিয়ে দিয়ে শরীরের সমস্ত ভাবে গঙ্গা স্মরণ করে, যদি গঙ্গা জল না থাকে গঙ্গা নাম স্মরণ করে গঙ্গা 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 বলে আমরা জপ শুরু করতে পারি। তো তার জন্য যে ইয়েতেই বসতে হবে, মাটিতে বসতে হবে এমন কোনো কথা নেই। যদি শারীরিক সক্ষমতা না থাকে তাহলে আমরা উঁচু জায়গায় বসে, চেয়ার হতে পারে, সেটা টুল হতে পারে, যে কোনো জায়গায় বসে আমরা ওই আসনটিকে ওর ওপরেই পেতে নেওয়া হলো, পেতে নিয়ে আমরা জপ করতে পারি। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। না, বল কি প্রশ্ন এসছে বল। তার অভ্যাস লিখেছে, প্রণাম মহারাজ, বৃন্দাবনে কি ভাব নিয়ে তীর্থ করতে যাওয়া উচিত যদি একটু বলবেন মহারাজ। বৃন্দাবনে প্রথমেই বুঝতে হবে সেই ক্ষেত্রটা কোন ক্ষেত্র, অর্থাৎ সেটা শিব ক্ষেত্র না বিষ্ণু ক্ষেত্র না শক্তি ক্ষেত্র, সেটা যদি আমরা আগে বুঝতে হবে। ক্ষেত্র মানে হচ্ছে এলাকা। আমাদের গীতায় শ্রী ভগবান 13 নম্বর অধ্যায়ে সেই ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ বলা হচ্ছে, অর্থাৎ ক্ষেত্র হচ্ছে যার এলাকা, অর্থাৎ সেটা বিষ্ণু ক্ষেত্র, যে অর্থাৎ ভগবান বিষ্ণু সেখানে ভগবান কৃষ্ণ রূপে এসে লীলা করেছেন। তো সেই ভাবটি হবেন বিষ্ণু ভাব। যেমন আমরা জানি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ যখন বৃন্দাবনে যেতেন, সেই বৃন্দাবনে যতদিন থাকতেন উনি জুতা ব্যবহার করতেন না। তিনি ওই পবিত্র রজ খালি পায়ে তিনি হাঁটতেন। সেখানকার যে রাধারানীর ভাব বলতে কি না, সেখানে হচ্ছে ভক্তি এবং প্রেম। সেই ভক্তি এবং প্রেম এই দুটিকে অবলম্বন করে ভগবানকে প্রেম স্বরূপে, আমার ইষ্ট দেবতাকে প্রেম স্বরূপে সেটাকে আমাদের সাধনায় নিয়ে আসতে হবে। শ্রী শ্রী মা ঠাকুরন তিনি যখন বৃন্দাবনে গেছিলেন, সেই বৃন্দাবনে যখন তিনি যাচ্ছেন, সেখানে গিয়ে বৃন্দাবনের মূল যে দেবতা বাঁকে বিহারী, সেই বাঁকে বিহারীর দর্শন করছেন। তীর্থের মূল 3টে উপপাদ্য বিষয় যে কোনো তীর্থের ক্ষেত্রে কি কি না, একটি হচ্ছে স্নান, একটি পূজা, একটি দান। স্নান, পূজা এবং দান। এখন স্নান কোথায় না, যমুনার ঘাটে বা রাধা কুণ্ডে, শ্যাম কুণ্ডে প্রথম হচ্ছে স্নান। পূজা, সেখানে সপ্ত দেবালয় রয়েছে, সেখানে 7টি দেবালয়ে ভগবান যুগল রূপে বিরাজ করছেন। তার মধ্যে সব থেকে প্রসিদ্ধ বাঁকে বিহারী। সেই বাঁকে বিহারীর কাছে যখন মা যাচ্ছেন, গিয়ে প্রার্থনা করছেন, অদ্ভুত প্রার্থনা। মা আমাদের শেখাচ্ছেন কি করে প্রার্থনা করতে হয়। মা বলছেন যে দেখো, তোমার রূপটি বাঁকা, মনটি সোজা, আমার মন থেকে অঙ্কট বঙ্কট দূর করে দাও। মায়ের এই প্রার্থনার ভাষা ছিল। অর্থাৎ ভাবটি হচ্ছে এই যে প্রেম এবং ভক্তি বলেই শ্রী শ্রী মা ঠাকুরন আমাদেরকে বলছেন। তার সঙ্গে যারা রয়েছেন, যোগেন মহারাজ রয়েছেন, যোগেন মা রয়েছেন, গোলাপ মা রয়েছেন, তাদের উদ্দেশ্য করে মা বলছেন যে দেখো, এখানকার ভাব হচ্ছে গোপীদের ভাব। এখন গোপীদের ভাবটা বলতে গিয়ে তো আমরা বুঝতে পারবো না, সঙ্গে সঙ্গে মা এক্সপ্লেন করছেন যে গোপীদের ভাব কিরকম জানো, গোপী কাকে বলে জানো না, গোপনে যারা কৃষ্ণকে ভজনা করেছেন, গোপনে যারা কৃষ্ণকে ভজনা করেছেন তারা হচ্ছে গোপী বলেই মা বলছেন। মায়ের একটা অদ্ভুত অপূর্ব উক্তি রয়েছে, যত হবে গুপ্ত তত হবে পোক্ত, যত হবে ব্যক্ত তত হবে তিক্ত। অর্থাৎ এই বৃন্দাবনের ভাব হচ্ছে এই
যে গোপীদের ভাবটিকে আমাদের অবলম্বন করতে হবে, অর্থাৎ গোপনে যতটা পারা যায় আমাদের ভগবানকে ডাকতে হবে এবং সেখানে গিয়ে আমাদের এইটি আয়ত্ত করতে হবে যে আমরা এমন একটি স্থানে, এমন একটি তীর্থে এসেছি যে তীর্থে আজ থেকে 5000 বছর পূর্বে স্বয়ং ভগবান এখানে লীলা করেছেন স্থূল দেহে, এখনো লীলা করছেন প্রতিদিন প্রতিনিয়ত সূক্ষ্ম দেহে। বলেই মা ঠাকুরন বলছেন যে দেখো গোপীরা ভগবানকে কি করে পেয়েছে জানো? বলেই মা বলছেন আমাদের মতো জপ ধ্যান তপস্যা করে গোপিনীরা পায়নি, তাহলে কি করে পেয়েছে? বলেই মা বলছেন গোপিনীরা ভগবানকে পেয়েছে আইরে নেড়ে খাড়ে এইগুলি বলে। অর্থাৎ ভাবটি আমাদের এইরূপ থাকবেন যে তিনি আমার বড় আপনজন, তিনি বড় আপনার চেয়েও আপনার। এই যে বৃন্দাবনে সকলকে আপন করে নেওয়ার যে সম্বোধন রাধে রাধে, একটাই সম্বোধন, সেটা হচ্ছে রাধে রাধে। অর্থাৎ সেখানে ছোট বড়, উচ্চ নিচ, ধনী দরিদ্র এই বিভেদ করা হচ্ছে না। ওই একটি মাত্র সম্বোধনের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তুমি যেই হও না কেন তোমাকে আমি আপন করে নিচ্ছি। এই মা ঠাকুরন আমাদের শারদা মা এইটাই শেখাচ্ছেন যে গোপিনীরা আইরে নেড়ে খাড়ে বলে পেয়েছে। অর্থাৎ ওইখান থেকে আমাদের এই ভাবটি নেওয়া উচিত। আমরা তীর্থে যাই এই একটি কারণেই যে আমাদের পূর্ণতার বোধটাকে জাগ্রত করবার জন্য, বোধে বোধ করবার জন্য। তো আমাদের এই বোধ হবে এইটি যে আমরা যেন মা ঠাকুরন যেটা সবার শেষ উপদেশে বলছেন, জগৎ পর নয় বাবা, জগৎকে আপনার করে নিতে হবে। সেই আপন করে নেওয়ার ভাব হচ্ছে বৃন্দাবনের ভাব। কারণ বৃন্দাবনের ঘরে ঘরে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন, তিনি সকলের আদরের কানাই হয়ে লীলা করেছেন। তো সেই জন্য আপন জনের ভাবটি গ্রহণ করবার জন্য এবং ভগবান যে আমাদের একান্ত আপনার, সেই জন্য গীতার ৮ অধ্যায়ে গিয়ে ভগবান অর্জুনকে বলছেন যে ভ্রামায়ান সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়ায়া, আমি তোমাদের এই মায়ায় চক্রে যন্ত্রস্বরূপে ঘোরাচ্ছি, কিন্তু আমি কোথায় আছি জানো? বলছেন, বলতে গিয়ে বলছেন হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। প্রথমেই শ্লোকে বলছে যে আমি এই হৃদয়েই রয়েছি, অর্থাৎ তোমার ওই একেবারে আপন জায়গায় রয়েছে। তো সেই জন্য বৃন্দাবনের ভাব হচ্ছে যেহেতু বিষ্ণুর ভাব, বিষ্ণু ক্ষেত্র, সেই জন্য আমাদের এই যেমন ভাবে মহারাজরা দেখিয়েছেন, যেমন ভাবে মা দেখিয়েছেন, আদেশ করেছেন, আমাদের সেইরূপ ভাবে চলা উচিত। আর তো নেই। আর অনেক আগে একটি প্রশ্ন এসেছিল যে কথামৃত পাঠের পূর্বে যে আমরা পাঠ করি গোপী গীতার সেই বিখ্যাত শ্লোক, ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলাম শ্রীমদাততাম ভুবি গৃণন্তি যে ভুরিদা জানাহ। এর যে অর্থটা জানার জন্য, এর একটা স্বাভাবিক অর্থ সেটা হচ্ছে যে এই যে কথারূপ যে অমৃত, তব কথামৃতম, কথারূপ যে অমৃত, সেটি কার প্রাণে শান্তি যোগাবে? তপ্ত জীবনম, যার প্রাণ, যার জীবন তাপিত। আমরা সংসারে আবদ্ধ হয়ে রয়েছি, সংসারের দাবানলে আমাদের হৃদয় তাপিত, তপ্ত হয়ে রয়েছেন। সেই তপ্ত হৃদয়ে শান্তি প্রদান করছে কথারূপ অমৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরীরিতম। কবি কথার অর্থ হচ্ছে এখানে জ্ঞানী বা পণ্ডিত। তারা যা বলে গেছেন ভাগবতে, ভাগবতকার যা বলে গেছেন, ভাগবতেরই এটি শ্লোক, কবি বিরীরিতম কলম শাপহম। অর্থাৎ আমাদের এই যে আমরা জন্মের পর জন্মে আমরা যে কর্ম করেছি, সেই কর্মের দ্বারা আমাদের যে সঞ্চিত হয়ে রয়েছে প্রারব্ধ, সেইটি থেকে আমাদের মুক্তি লাভ হতে পারে। কিসের দ্বারা? পরেই বলছেন শ্রবণ মঙ্গলাম শ্রীমদাততম। যদি আমরা সেই কথারূপ অমৃত শুধু শ্রবণ করি,
ভগবানের অমৃত কথা যদি আমরা শ্রবণ করি, তাহলে সেই শ্রবণের মধ্যে দিয়ে আমাদের কল্যাণ সাধিত হবে, মঙ্গল সাধিত হবে। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জানাহা। যদি আমরা অত্যন্ত পরিমাণে শ্রদ্ধার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে যদি আমরা সেই কথা শ্রবণ করতে পারি, তাহলে আমাদের কল্যাণ সাধিত হবে। আমাদের তপ্ত হৃদয়ে শান্তির বাতাস বইতে শুরু করবে এবং আমরা সেই আমাদের আলটিমেট যে ডেস্টিনেশন শ্রীরামকৃষ্ণ লোক, সেখানে আমরা পৌঁছাতে পারবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেই আজকে মূলত এই কটি প্রশ্ন। আবার আমরা এরকম যদি প্রশ্ন পড়ে তাহলে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আগামীকাল শুক্রবার আবার আমরা একটা বিষয় নিয়ে তখন ডিটেলস আলোচনা করব যে গুরু সেবা বা গুরু কি। এর আগে যেগুলো ফোনে এসেছে প্রশ্ন, সেইগুলো একটু বলে দিতে পারি। যেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন একজন, যে মহারাজ এরকম আমরা জব করতে বসি, জব করতে বসে যদি কেউ এসে যায়, কলিং বেল বাজায়, তাহলে আমাদের তো উঠে যেতেই হচ্ছে, বা মোবাইল ফোনে ফোন এসছে তাহলে ফোনটা ধরতেই হচ্ছে। হ্যাঁ, তখন আমরা তাহলে কি করব? আবার কি নতুন করে জব করব, না যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই? তো প্রথম কথা, যদি মোবাইল ফোন বাজে, তাহলে যদি আর্জেন্ট এমার্জেন্সি না থাকে তাহলে মোবাইল ফোনটি আমরা সাইলেন্ট মোড অথবা সুইচ অফ করে বসবো যখনই বসবো। আর দ্বিতীয় হচ্ছে যে যদি কলিং বেল বাজে তাহলে তো সেটা তো বন্ধ করা যাবে না, বাড়িতে অতিথি আসবে। সেক্ষেত্রে আমাদের মঠের সহ সংঘাধ্যক্ষ মহারাজ পরম পূজ্যপাদ শ্রীমৎ সুইতানন্দজি মহারাজ আদেশ করছেন, যে ওনার আদেশটি আমি বলছি, যে যখন আমরা ওই 53 কি 54 কি 52 কি 48 এরকম একটা কোনো জায়গায় আমরা শেষ করেছি, হয়তো করগুনে সেখানে গিয়ে শেষ হলো, তো তখন আমরা যখন আবার ওই ফিরে আসবো, আবার জপের আসনে বসবো, তখন 3 বার আমাদের যে মূল মন্ত্র যেটা আমরা পেয়েছি গুরুদেবের কাছ থেকে, সেইটা 3 বার আমরা উচ্চারণ করব, স্মরণ করব, এবং তারপরে আবার তারপর থেকে কাউন্ট করতে পারি। আর যদি আপনাদের সময় থাকে তাহলে আবার প্রথম থেকে করতে পারেন, কোনো তাতে অসুবিধা নেই। আর একজন প্রশ্ন করেছিলেন যে এই যে জব আমরা বাড়াবো কি করে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ওনাকে তখন বলা হয়নি, কিন্তু আমাদের এইটা বিষয়ে ভীষণভাবে সচেতন থাকতে হবে যে এমন কেউ কলিং বেল বাজালো আর তিনি হয়তো কোনো দরকারে নয়, অদরকারে তিনি এসেছেন এবং সেখানে আমাকে গসিপ করতে বসতে হচ্ছে, কি পরনিন্দা পরচর্চা করতে বসতে হচ্ছে জবটি ফেলে, সেটি একেবারেই যেন আমাদের কাম্য না হয়। হ্যাঁ, তো এরকম একটি ঘটনা আছে যে পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে একজন গিয়ে বলছেন যে মহারাজ, আমি সকালবেলা জপে আসনে বসতে পারি না, জপে বসতে পারি না, তো আমার হাজবেন্ড অফিসে বেরিয়ে যায়, তারপরে ছেলে স্কুলে চলে যায়, তো তারপরে আমি জপ করতে বসি সব কাজ সেরে। তো মহারাজ বলছেন খুব ভালো তো, কিন্তু কি হয় মহারাজ, যখনই জব করতে বসি তখনই ওই পাশের বাড়ির পাশের ফ্ল্যাটের মিসেস বোস আসেন, এসে তিনি গল্প শুরু করেন আর কি, যে কার ঘরে কি এলো, কে গেল, ইত্যাদি ইত্যাদি। তখন মহারাজ একটা উপায় বলছেন, সেই উপায়টা আমাদের কিন্তু অবলম্বন করতেই হবে যদি এইরূপ সিচুয়েশন হয়ে থাকে। তখন মহারাজ বলছেন, নিশ্চয়ই অতিথি তো নারায়ণ, তুমি তো তাকে তো ফেলতে পারবে না, তবে অতিথি নারায়ণের সাথে ব্যবহারটা আমাদের শিখে নিতে হবে। কি ব্যবহার না, যখন ওই মিসেস বোস আসবেন ওনাকে আমরা সোফায় বসতে দেবো, 1 কাপ চা করে দেবো, নিউজ পেপারটা হাতে দিয়ে দেবো, দিয়ে সোজা ঠাকুর ঘরে চলে যাব। সোজা ঠাকুর ঘরে চলে গিয়ে আমার যতক্ষণ ইচ্ছা, মহারাজ ওখানে তাকে অ্যাড্রেস করছেন, তোমার যতক্ষণ ইচ্ছা ওই জপ ধ্যান করবে। করে নেবার পরে যখন এইরূপ যদি 3 দিন করতে পারো, তাহলেই বুঝতে পেরে যাবে ওই পাশের ফ্ল্যাটের মিসেস বোস তুমি ওই সময় তার জন্য অ্যাভেলেবেল নও।
তুমি ওই সময় তার জন্য অ্যাভেলেবেল নও। হ্যাঁ, এটা মহারাজজি বলেছিলেন। তো এইটা আমাদের কিন্তু অ্যাপ্লাই করতেই হবে, যে যদি দরকার হয় তাহলে ঠিক আছে, আর যদি বিনা দরকারে যদি কোনো ফোন আসে বা গল্প করতে হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে আমি কিন্তু নিজে আমার বিপদ ডেকে আনছি, নিজে কিন্তু আমি আমার বিপদ ডেকে আনছি। এবং আমি যে শুভ সময়, মা তো খুব সুন্দর করে বলেছেন, মা ঠাকুরন শারদা মা বলছেন যে সুসময়ে সুচিন্তা সুযোগাযোগ, কুসময়ে কুচিন্তা কুযোগাযোগ। হ্যাঁ, এটা কিন্তু আমাদের বারবার করে মনে রাখতেই হবে। আর আরেকজন যিনি প্রশ্ন করেছিলেন যে জপ আমরা যে বাড়াবো, আমাদের তো বাড়ানো উচিত, আমাদের সংখ্যা যত বাড়ে তত ভালো। তো এখন কি করে বাড়াবো? তো তিনি মিশনে, সকালবেলা মিশনের কাছেই বাড়ি, তো তিনি মিশনেই যান সকালবেলা জপ করতে। তা তিনি বলছেন এরকম, তো তখন তাকে এই শরীর বলল যে আমরা একটা সোজা উপায় ব্যবহার করতে পারি, যে ওই এর আগেও বলেছি একই কথা, যে আমাদের পরিবারের সকলের জন্য আমরা একটু একটু করে জপ করতে পারি। হ্যাঁ, যে আমার স্ত্রীর জন্য 4 রাউন্ড আর কি, মানে 4 রাউন্ড মানে 108 × 4। আবার আমার পুত্র কন্যা যদি থাকে, আমার বৃদ্ধ পিতা মাতা যদি থাকে, হ্যাঁ, আমার আত্মীয় স্বজন যদি থাকে, হয়তো আমার কোনো বন্ধু অসুস্থ হয়ে রয়েছে তার জন্য হতে পারে, বা আমার কোনো প্রিয়জন অসুস্থ হয়ে রয়েছে তার জন্য হতে পারে। এইরূপভাবে আমরা অপরের কল্যাণার্থে একদম সংখ্যা বেঁধে নেব, যে এই সংখ্যা থেকে এই সংখ্যা আমরা জপ করব। যেমন আমরা একদম নিয়ম করে নেব, নিষ্ঠার সহিত, যে আমরা প্রতিদিন 1 অধ্যায় করে গীতা পড়ব, 1টা করে পরিচ্ছেদ কথামৃত পড়ব, যার যেটা সুবিধা হয় সেইরূপভাবে একেবারে নিষ্ঠার সহিত যদি আমরা এইরূপ করতে পারি, তাহলে আমাদের আস্তে 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 জপ বাড়বে। এবং মা যে বলছেন যে 10-20 হাজার জপ করো দেখি, তখন দেখবেন অনায়াসেই 10,000 জপ করা যায়। সকালে যদি আমরা মোটামুটি 1.5 ঘন্টা আসনে বসি, দুপুরের দিকে যদি 1 ঘন্টা বসে নিতে পারি, আর সন্ধেবেলার দিকে যদি আরো 1-1.5 ঘন্টা বসতে পারি, তাহলেই 10,000 জপ করা যায়। তখন তাহলে কি হবে না, ওই যদি 10,000 জপ আমরা করতে পারি, যারা মালায় করেন জপ তারা 100 মালা জপ করছেন আর কি, তো ওই যদি 100 মালা যদি জপ করতে পারেন, তাহলে দেখবেন আপনার ওই যে মানস জপের কথা বলা হয়েছে, আগের দিন আমরা আলোচনা করেছি, সেই মানস জপ আর চেষ্টা করে করতে হবে না। আগের দিন তো আমরা বলেইছি যে মানস জপ করা যায় না, মানস জপটা চলে, সেটার দিকে শুধু নজর রাখতে হবে। তো সেই মানস জপটা তখন আর ওই চিন্তা করে ভেবে নিয়ে তখন আমাকে আর করতে হবে না, বুঝে যাচ্ছে? তো তখন এটা ফ্লুয়েন্টলি চলতে থাকবে। তো সেই জন্য আসুন আমরা সকলে মিলে, আমরা ছেলেবেলায় এরকম করেছি, হ্যাঁ, এখন যেমন গ্রুপ স্টাডি করে, হ্যাঁ, সেরকমভাবে করতে পারেন। যেমন আমরা মঠ মিশনে জপযজ্ঞে বসি না, যে এই সময় থেকে এই সময় আমরা জপযজ্ঞ করব, হ্যাঁ, বিশেষ দিনে, ঠিক সেরকম আপনারা বাড়িতে এরকম করতে পারেন। বাড়িতে ধরুন যে একটা বিশেষ দিনকে সিলেক্ট করলেন, কি একাদশী তিথি, কি পূর্ণিমা তিথি, বা ঠাকুরমা স্বামীজির পার্ষদদের আবির্ভাব তিথি, এরকম একটা তিথিকে সিলেক্ট করে নিলেন। করে নিয়ে যারা যারা জপের প্রতি ইন্টারেস্টেড, হ্যাঁ, তাদেরকে আপনারা বাড়িতে ইনভাইট করলেন, করে ঠিক করলেন যে 1 ঘন্টা একেবারে আমরা খুব করে একেবারে জপ করব, 1 ঘন্টা খুব জপ করব। তাহলে এইরূপ দেখবেন বাড়িতেও একটা ওই পরিবেশ আপনারা রচনা করতে পারবেন, যে ভক্তদের ডাকলেন, বেশি দরকার নেই, যদি ঘরে 10 জন বসতে পারে সেই 10 জনকে ইনভাইট করুন, আগে থেকে বলে রাখুন। দেখবেন যদি এইরূপ করতে পারেন, এর পরে আবার একটা কোন ভালো তিথি আসবে, তখন তারাই আপনাকে ইন্ডিকেট করবে যে আরেকটা দিন এরকম করলে হয় না। এই জপের নেশা, এই আমরা গতকালকেই যার আবির্ভাব তিথি পালন করেছি, তিনি হচ্ছেন পরম পূজ্যপাদ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ, লাটু মহারাজের। তো সেই মাঘী পূর্ণিমা পালিত হয়েছে। তো সেই লাটু মহারাজের একটি নেশা, বলতেন যদি নেশা করতেই হয় তাহলে ভগবানের নামের নেশাটি করো, ভগবানের নামের নেশা। তো যদি ওই আমাদের নেশা করতেই হয়,
তাহলে আমরা জপের নেশা করব। যে আমরা একেবারে একনিষ্ঠভাবে বসে, যে হয়তো 5-6 জন হলো কি 10-12 জন হলো যারা জপের প্রতি ইন্টারেস্টেড, তাদের যেমন আপনাদের মনে রাখতে হবে যে গরুর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোই খুব কাজের, কিন্তু তার মধ্যে গরুর বাঁট হচ্ছে সব থেকে বেশি আমাদের কাছে উপাদেয় বা আমাদের সব থেকে বেশি কাজের। কেননা ওখান থেকেই দুধ নির্গত হচ্ছে। ঠিক সেরকম এই যে আধ্যাত্ম জগতের সমস্ত রিচুয়াল যা যা আছে সবগুলোই কিন্তু আমাদের কাজের, কিন্তু মা ঠাকুরন যেহেতু বলে গেছেন এ যুগে জপাত সিদ্ধি, সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে। শুধু মা ঠাকুরন কেন, চৈতন্য মহাপ্রভু তো তাই বললেন, হরের নামাইব হরের নামাইব হরের নামাইব কেবলম কলৌ নাস্তে বা কলৌ নাস্তে বা কলৌ নাস্তে বা গতিরন্যতা। শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঈশ্বরের নাম সদা সর্বদা কীর্তন। মা ঠাকুরনকে যখন জিজ্ঞেস করা হলো যে মা কেমন করে জপ করব, মা ঘড়িটার দিকে আঙুল দেখিয়ে বলছেন যে ওই ঘড়ির কাঁটার মতো, ঘড়ির কাঁটার মতো, এতটুকু যাতে বিরাম না হয়। ঠিক সেটা কি করে সম্ভব? সেটা সম্ভব একমাত্র যখন আমরা সমবেতভাবে বসে ওই জপটি করব, ওই জপটি করব, এবং দেখবেন তার যে কি ফল, এমন জপের প্রবণতা বাড়ে। এটা আমরা মানে নিজেরা প্র্যাকটিক্যালি করে দেখেছি বলে জোর দিয়ে বলতে পারি যে কিভাবে এই যে জপের প্রতি প্রবণতাটা বাড়বে সেটা তুলনা করা যাবে না, ভাবাই যাবে না। আরেকটি প্রশ্ন যিনি করেছিলেন যে মহারাজ এই যে জপে আমরা মন বসাতে পারছি না, কারণ আমাদের যেটা মূলত 3টে সমস্যার কথা বলা হয়েছিল, সেই 3টে সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে প্রথমেই জপের আসনে বসলে আমাদের ঘুম এসে যায়। দ্বিতীয় সমস্যা হচ্ছে এমন একটা অস্থিরতা কাজ করে যে অস্থিরতাটার জন্য খালি মনে হয় যে জপের আসন ছেড়ে কখন উঠবো। আর তৃতীয় সমস্যা আছে যত রকমের চিন্তা ঠিক সেই রকম সময় আমাদের কাছে এসে হাজির হয়। তো এই যে 3টে সমস্যার সলিউশন যদি একটি কেন্দ্রবিন্দুতে আনতে হয়, তাহলে এই জপে মন বসানোর জন্য ভীষণ ভালো ফল পাওয়া যায়। সেটা হচ্ছে যেদিন আপনি প্রথম দীক্ষা নিয়েছিলেন, দীক্ষা একবারই নেয়, মানে প্রথম বলতে আমি বলতে চাইছি যে প্রথম দিনের কথা, দীক্ষার প্রথম দিন গুরুদেব যখন আপনাকে দীক্ষা দেবেন, জপের আসনে বসে ওইটির চিন্তা, যেমন যেমন প্রক্রিয়া বলা হলো সেরকম করে নেওয়া হলো। তারপরে আপনি মনে মনে চোখ বুজে ভাবছেন যে ওই ভোরবেলা ঘুম থেকে ওঠা হয়েছে, উঠে স্নান আদি সারা হয়েছে, স্নান আদি সেরে যা যা জোগাড় করে রাখা হয়েছিল, কেনাকাটা ফুল ফল ধূপ মালা মিষ্টি সব গুছিয়ে নেওয়া হয়েছে। গুছিয়ে নিয়ে আমরা গুরুগৃহে বা আশ্রমে সেখানে আমরা যাচ্ছি, গিয়ে সেই দীক্ষার যেখানে হবে সেই ঘরে আমরা প্রবেশ করছি। ইষ্ট দেবতা মন্দিরে রয়েছেন, তাকে আমরা প্রণাম করছি। গুরুদেব বুঝিয়ে দিচ্ছেন, গুরুদেব আসছেন সেই ঘরে, গুরুদেব বুঝিয়ে দিচ্ছেন কি করে এই জপ করতে হয়। তারপরেই গুরুদেব আমাদের কানে মন্ত্র দিচ্ছেন এবং পরেই আবার জিজ্ঞেস করছেন যে বলো তোমাদের কতটা মনে আছে, এক এক করে বলো, সেটা আপনি গুরুদেবকে শোনাচ্ছেন। তারপরে গুরু পূজা করছেন ইত্যাদি ইত্যাদি। এই যে প্রত্যেকটা ধারা আপনি চিন্তা করছেন, একেবারে করতে করতে যে জায়গাটা গুরুদেব আপনাকে মন্ত্র দিচ্ছেন, আপনি ভেবে দেখুন সেই সময় আপনি কতটা কনসেন্ট্রেট হয়েছিলেন। যে আপনাকে ওই মন্ত্রটা আগেই বলে দেওয়া হয়েছে, ওটা লিখে নেওয়া যাবে না, ওটা রেকর্ড করে রাখা যাবে না, কেবলমাত্র স্মৃতিতে ধরে রাখতে হবে। সম্পূর্ণ মনটা দিয়ে আপনি সেই মন্ত্রটা শুনছেন, কারণ ভুল উচ্চারণটা করা যাবে না। হ্যাঁ, ভুল উচ্চারণ করা যাবে না, কারণ আপনারা জানেন মায়ের কথা অখণ্ডে মা কাছে এসেছেন একজন, সে তার দুঃখ দূর হচ্ছে না, কেননা সে রুকু রুকু জপ করতে। মা তখন বলছে দেখো তার মন্ত্র ছিল রুক্মিণী নাথায়ও, সেই রুক্মিণী নাথায়ও ভুলে গিয়েছে, ছোটবেলায় দীক্ষা হয়েছে তো ভুলে গিয়েছে, তাই এখন সে রুকু রুকু জপ করছে, তাই জন্য তার এই দুঃখ দূর হচ্ছে না। সেই জন্য যা যা উচ্চারণ, সেই উচ্চারণ ঠিক করতে হবে। কারণ গুরুদেব দীক্ষার সময়
প্রত্যেকটি অক্ষর ধরে ধরে আপনাকে তার অর্থটি বলে দিয়েছেন। তো সেই যে গুরুদেব যখন আপনার কানে মন্ত্রটা দিচ্ছেন বা মাইকে বলছেন, আপনারা যারা দীক্ষার্থীরা রয়েছেন তারা সকলে শুনছেন, ওই অবস্থার কথা যদি আমরা ভাবতে পারি, দেখবেন মন অতি সহজেই একেবারে শান্ত হয়ে যাচ্ছে। আপনি তখন জপ শুরু করুন, দেখবেন ওই যে প্রথম দিন দীক্ষার সেই প্রথম দিন আপনি ওই ঘরে গুরুদেব যে মন্ত্র দিয়েছে, আপনাকে বলা হলো আপনারা ওইটা মনে মনে জপ করুন যতক্ষণ না গুরু পূজা হচ্ছে, সেই অবস্থা একই রকম অবস্থা প্রাপ্ত হবে, একই রকম অবস্থা প্রাপ্ত হবে। তো যাই হোক, তো আমরা এইরূপভাবে আমাদের সমস্ত যে প্রশ্ন পর্ব সেটা আমরা এরকম সমাধানে আসতে পারবো। তো আমরা শুক্রবার করে একটি করে বিষয় আলোচনা করব। সেই আলোচনার ভিত্তিতে আপনাদের যা প্রশ্ন থাকবে আমাদেরকে লিখে জানাবেন, আমরা চেষ্টা করব আবার সেটি বৃহস্পতিবার করে তার একটি সমাধানের পথ সবাই মিলে চেষ্টা করে খুঁজে বার করা। আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা এই মায়ার সংসার ছেড়ে যত তাড়াতাড়ি মুক্তি লাভ করতে পারি। সেই ছোটবেলায় একটি স্টোরি পড়া হয়েছিল না, আপনারা সবাই জানেন, যে একজন ব্যাধ পাখি শিকার করে, তো সে ওই কিছু দানা, খাবারের দানা ফেলে দিয়েছে, দানা ফেলে দিয়ে জালের কাছে, তো পায়রার দল তারা লোভে পড়ে সেই দানাগুলো খেতে গিয়ে জালে আটকা পড়লো, জালে আটকা পড়লো। তো আমাদেরও ঠিক অবস্থা, আমরা এই মায়ার জালে না ওই লোভে পড়ে এসে খাবার খেতে গিয়ে আটকা পড়ে গেছি। তখন উপায় কি না, উপায় হচ্ছে সেই গুরুরূপী সিংহ যখন এসে পাখিদের বলছে যে তোমরা সবাই একসাথে যদি উড়ে যেতে পারো তাহলে তোমরা জালটা নিয়ে উড়ে যেতে পারবে, তাহলে তোমরা আর ওই বদ্ধটা হবে না। ঠিক সেরকম আমাদের সকলের সমবেত চেষ্টা থাকবে। একজন করলে নাও উঠতে পারি, নাও বাঁচতে পারি। সেই জন্য আপনারা চেষ্টা করবেন, ওই শ্রীরামকৃষ্ণদেব যেমন বলেছেন বলরামের বাড়ি সকলের এক সুরে বাঁধা, এক সুরে বাঁধা মানে সকলেই ভগবানকে চিন্তা করছেন, ভগবানকে ডাকছেন। ঠিক সেরকম আপনারা যারা গার্হস্থ আশ্রমে আছেন প্রত্যেকে চেষ্টা করবেন একসাথে উড়ে যাওয়ার। অর্থাৎ ওই যদি চেষ্টাটা থাকে, যদি সমবেতভাবে ভগবানকে ডাকেন, তাহলে মায়ার জাল ছিন্ন করে সবাই একসাথে উড়ে যেতে পারবেন। তো সেই জন্য আমাদের সব সময় চেষ্টা থাকবে যাতে আমরা সকলে একসাথে সেই ভগবানের রাজ্যে পৌঁছাতে পারি, ভগবানের রাজ্যে পৌঁছে আমাদের যে আসল গন্তব্য সেই গন্তব্যে পৌঁছে যেতে পারি। তো কালকে আগামীকাল ওই তো ফেসবুক লাইভ হবে, ওই রাত্রি আমাদের 8:30 থেকে ভজন শুরু হয়। ভজন হবার পরে তারপরে আর একটা কেটে দিয়ে আবার একটা নতুন লাইভ হবে, সেটা হচ্ছে আলোচনার প্রসঙ্গ। সেই আলোচনার প্রসঙ্গ আমরা ফেসবুকে জানিয়ে দেব। সকলে ভালো থাকবেন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু।